ইলিশ মাছের শুটকির পুলি। আসসালামু আলাইকুম। দেখেন, প্রথমেই আমরা তেল দিয়ে এখানে পেঁয়াজ, অনেক পরিমাণ পেঁয়াজ এবং রসুন গুলো ভেজে, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অর্ধেক পেঁয়াজ, ভাজা পেঁয়াজগুলো উঠিয়ে রাখা হয়েছে। তারপরে হলুদ, মরিচ, ধনিয়া এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম, একটু পানি দিয়ে হালকা। তারপরে ইলিশ মাছের শুটকিগুলো দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করলে একটু আরেকটু কষিয়ে নিলাম। একটু রসুন বাটা দিয়ে দিন। রসুন বাটা দিলে শুটকি যে কোনো পুলির মধ্যে বা শুটকির মধ্যে খুবই ভালো লাগে। একটু রসুন বাটা আপনারা দিয়ে দিবেন। তারপর এই দেখেন আমরা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া শেষ হলে এর মধ্যে যে হালকা তেল উঠে গেলে বুঝবেন যে সেই মশলাটা কষানো হয়ে গেছে। হালকা আমাদের মশলা কষানোর মধ্যে হালকা হালকা তেলগুলো উঠে যাচ্ছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব সেই যে উঠিয়ে রাখা, অর্ধেক উঠিয়ে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজগুলো উঠে রাখার কারণ সাথে সাথে দিয়ে যে সেটা ভেজে যাবে, আর যে তারপর যে এটা আস্তে আস্তে গোটা গোটা থাকবে, এটা খেতে কিন্তু দারুণ মজা। তারপরে ইলিশের শুটকিগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ইলিশের শুটকি মশলাগুলো কষিয়ে নেব। যে কোনো মশলা কষানো হলে কীভাবে বুঝবো যে আসলে মশলা থেকে তেলগুলো উঠে আসবে বা ভেসে যাবে, তাহলে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর কাঁচামরিচগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ দারুণ একটা ফ্লেভার হয় কাঁচামরিচ দিলে। হালকা পানি দিয়ে আমরা পুনরায় আবার কষিয়ে নিচ্ছি। আমরা কিন্তু একেবারে এত বেশি পানি দেব না। বেশি পানি দিলে কি হয়, এটা একদম গলে গলে যায়, কাটা কাটা হয়ে যায়, সেটা খেতে কিন্তু একদমই মজা না। তাই হালকা হালকা পানি দিয়ে বারবার কষিয়ে নেব। যে কোনো মশলাটা একটু অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিলে সেটা কিন্তু খেতে মজা। এখন আমাদের পুর মানে এই শুটকির পুরটা হয়ে গেছে। পুলি বানানোর যে পুর, সেটা একদম কমপ্লিট, পারফেক্টলি রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখেন।